হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার তৈরি করা আমের আচার। এইগুলো হাড়ি ভাঙা আম। এই আমগুলো এনেছিলাম কেটে খাওয়ার জন্য। তো কাঁচা অবস্থায় এনেছিলাম, কাটার পরে দেখলাম হালকা মিষ্টি, ভিতরে পোকা। তাই ভাবলাম বেশি পাকলে পোকা সবগুলোর মধ্যে হয়ে যাবে, তাই আচার করে ফেলি। আচার তৈরির জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, তেজপাতা, দারুচিনি, লবণ, হলুদ, রসুন দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়তে হবে। এর মধ্যে 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়ন যখন একটু ফুটবে, এর মধ্যে আমগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। আচারে কেউ যদি ঝাল খেতে চায় তাহলে শুকনো গুঁড়ো করা মরিচ দেয়া যেতে পারে। এরপরে ভালো করে মিক্সড করার পর আচার থেকে পানি ছেড়ে দিবে, তেলগুলো ভেসে আসবে। ভালোভাবে নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। মাটির চুলায় আচার সবচেয়ে ভালো তৈরি করা যায়। আচারে যত বেশি জাল করা হবে আচার তত বেশি ভালো থাকবে। এই পর্যায়ে ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে আচারে কোনো প্রকার ছত্রাক হয় না। এবার চিনি অ্যাড করে দিতে হবে। যেহেতু আমে মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা একটু কম দিলেও চলবে। এবার ভালো করে আবার আচার নাড়তে হবে। আমার আচার হয়ে গেছে। আচার কমপক্ষে 2 দিন জাল করে নেবেন যদি গ্যাসের চুলা হয়। এবার আমি আচারগুলো কাচের জারে রাখবো। কাচের জারটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম পানি, ময়লা কিছুই না থাকে। কাচের জারে গরম করা সরিষার তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। এবার প্রয়োজন একটি চামচ, যা পরিষ্কার করা। সেই চামচ দিয়ে রাখতে হবে। কোনো রকম হাত ব্যবহার করা যাবে না, তাহলেই ছত্রাক হওয়ার সম্ভাবনা 99%। আর আচার তোলার সময়ও একটি চামচ দিয়ে আচার তুলতে হবে। আচার চেপে চেপে কাচের জারে ভরতে হবে যেন কাচের জারে কোনো রকম বাতাস না থাকে। এবার কাচের জারের ঢাকনা ভালো করে অফ করতে হবে। আল্লাহ হাফেজ।